ইসলামিক মিডিয়া টিভি কুরআন হাদিসের কথা বলে। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবাই ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, মনে আছে কি কথাগুলো? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলতে পড়ো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলতে পড়ো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ইসলামিক মিডিয়া টিভি কুরআন হাদিসের কথা বলে। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা,
আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। অনেক বিপদে পড়ে দেখেছি, আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ তাৎক্ষণিক সাহায্য করেছেন। অন্তত আপনাদের হয়েছে কিনা জানি না, আমার বেলায় হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং যদি চাওয়ার মতো চাইতে পারেন আল্লাহ দেবেন। ছোট্ট একটি গল্প, আমার লাঞ্চ অপারেশন হয়েছে, অনেক পত্রপত্রিকায় ছবিতে কান্নাকাটি হয়েছে, কিন্তু যখন আমি আবার অসুস্থ হয়ে গেছি, আবার এসে গান করেছি ঢাকায়, আবার অসুস্থ হয়ে গেছে। যখন রোজার ভেতরে মসজিদের ভেতরে আমাদের যে বড় বড় মসজিদগুলোতে বড় বড় আলেম ওলামারা হাত তুলে দোয়া করেছেন পত্রিকায় ছবি দিয়ে, 2007 সালের ঘটনা। এরপর থেকে আর ডাক্তার বলেছিল আর কখনো গান গাইতে পারবে না। আপনাদের দোয়ায়, মানুষের দোয়ায় হাজী সাহেবরা মক্কায় গিয়ে মক্কার হজ করার জন্য আমার নাম নিয়ে যখন বলে, ঠাকুরগাঁর এক হাজি বলে যে ভাই আজকে হজের উদ্দেশ্য হলো আপনার জন্য, তো এইভাবে আল্লাহ আমার এখন আর কোনো লাঞ্চের কোনো প্রবলেম নাই। এরকম আরো অনেক বিষয় আছে, ডাক্তার বলেছে কখনো গান গাইতে পারবে না। সুতরাং আল্লাহর কাছে চাইলে না আল্লাহ দেন। আরো অনেক বিষয় আছে, এগুলো জাহির করার বিষয় নয়, এগুলো দোয়ার বিষয়। আমি কত পাপী কত গুনাহগার এগুলো জাহির করবার নয়, এটা হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহ শুধু মোবাইল থেকে সিম কার্ডটা নিয়ে নেবেন, মোবাইল নেবেন না। এই মোবাইলের সিম কার্ড আমি প্রায় 2002 সাল থেকে সিম ব্যবহার করি, তার মানে প্রায় আজকে 19-20টা বছর সিম নাম্বার আমার একই রয়েছে, কিন্তু মোবাইল চেঞ্জ হয়েছে। রাব্বুল আলামিন আমাদের বিবেকটা নিয়ে যাবেন, আমাদের আত্মাটা নিয়ে যাবেন। এই জন্য আত্মার পরিশুদ্ধ অবশ্যই যেন আমাদের থাকে, সেই কাজগুলো করবেন। কেমন ইনশাল্লাহ? শুধুমাত্র মোবাইলের পরিবর্তন হবে। আমরা আরশে আজিমে ছিলাম, আবার আমরা মায়ের পেটে আসছি, আবার দুনিয়াতে এসছি, আবার আমরা কবরের জগতে যাব, আবার আল্লাহ আমাদেরকে সেখানে নিয়ে ফয়সালা করে আদি অনন্তকালের জন্য আমাদেরকে সেখানে উত্তম পুরস্কার দেবেন ইনশাল্লাহ। আমি খাজনা পাতি ছাবি দিলাম, তবু জমিহীন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিহীন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জুগাইয়া, আমি চলি যে তার মন জুগাইয়া, দাখিলায় মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমরা কেউই ঘরের মালিক নই। সাবধান, খেয়াল করবেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর ঘরে কিছুই ছিল না। তৎকালীন রাষ্ট্রপ্রধান তাকে অনেক উপহার উপকরণ দিয়েছে, ঘরে জানালা নাই, চৌকি নাই। আবু যর গিফারি, হযরত আবু যর গিফারি, তো তাকে যখন উপহার সামগ্রী পাঠানো হয়েছে, উনি প্রতি উত্তরে বলেছিলেন, আমাকে তো আমার মালিক এই ঘরে থাকতে দেবেন না, এই ঘর তো আমার স্থায়ী জিনিস নয়, সুতরাং আপনার দেয়া আসবাব আমি কেন এই ঘরে বিছাবো? আপনি আপনার উপহার উপকরণ সব নিয়ে যান, আমার মালিক আমার স্থায়ী ঘরে আমার জন্য আসবাবপত্র গুছিয়ে রাখছেন, আমি সেই ঘরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। প্রিয় ভাইরা, সবাই সেভাবে প্রস্তুত হবেন। 1 সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হইব রং তামাশা, দম ফুরাইলে। দমের গাড়ি কখন চলে যায় বোঝা মুশকিল। এই জন্য আল্লাহর উপরে সবসময় তাওয়াক্কুল রাখবেন ইনশাআল্লাহ। ওই চাঁদের আলো ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, কেন জানি না প্রভু, তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। পৃথিবীর এত রূপ রঙ্গ, সেও তো হয়ে যাবে ভঙ্গ।
এত রূপ রঙ্গ, সেও তো হয়ে যাবে ভঙ্গ তারি রূপে আর তারি মোহে, তারি রূপে আর তারি মোহে। তাই তো বাজার ভাবি না প্রভু তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। নদীর কলতান পাখির কুহু গান চিরদিন সে নাহি রবে, সকলের জীবন মুছে দেবে মরণ, এ জীবনের কি হবে। নদীর কলতান পাখির কুহু গান চিরদিন সে নাহি রবে, সকলের জীবন মুছে দেবে মরণ, এ জীবনের কি হবে। তোমারি করুণা ছাড়া জীবন আমার দিশেহারা, তোমারি করুণা ছাড়া জীবন আমার দিশেহারা। তোমার রহমার তোমার করম ছাড়া তাই তো বাজার ভাবি না প্রভু তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। প্রভু তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। ওই চাঁদের আলো আজ লাগে না ভালো কেন জানি না প্রভু তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। প্রভু তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। ইসলামিক মিডিয়া টিভি কোরআন হাদিসের কথা বলে। পৃথিবীতে যার বাবা এবং মা জীবিত রয়েছেন সে জান্নাত কিনে নিতে পারল না, এই ব্যক্তির মতো হতভাগা আর পৃথিবীতে কেউ নেই। এখন প্রশ্ন হলো, আমরা কি যাদের বাবা মা বেঁচে আছেন আমরা কি আব্বা মাকে যথারীতি খেদমত করে জান্নাত কিনে নিতে পেরেছি? যদি না পেরে থাকি তাহলে হিসাবটা আমরা কেমন দিব? যারা বাবা হারিয়েছে সেই বাবা ছোট্ট 3.5 হাত মাটির ঘরে কেমন রয়েছে? এই শীতের সময় আমরা যারা কলেজ ইউনিভার্সিটি পাশ করে এসে এখন কলেজের শিক্ষকতা করছি, দেশ বিদেশে সফর করছি, বিভিন্ন টেলিভিশনের প্রোগ্রাম করে বেড়াচ্ছি, এই সকল সফলতার পেছনে একজন মানুষের রক্ত ঘাম করা, রক্তকে পানি করা একজন মানুষের শ্রমের উপরে আমাদের সকলের আজকের এই বসে থাকা, এই বেঁচে থাকা, এই সফলতা। তিনি হচ্ছেন আমাদের বাবা। একবার চিন্তা করে দেখেন, এই শীতের দিন যারা কলেজ বা হাই স্কুল ইউনিভার্সিটিতে পড়ে দেখবেন তারা সকালে উঠে ঘুমায়, আর বাবা শীতের ভেতরে কাঁচি নিয়ে বা ঝাঁকা নিয়ে বা এই যে অন্যের শ্রম বিনিয়োগ করতে যায়, অর্থাৎ সারা দিন কাজ করে 200-300 টাকা যখন সে পায় সেটি নিয়ে সে আমাকে আপনাকে মানুষ করেছেন। আমরা যারা বাবা হারিয়েছি দুটি প্রশ্ন আপনাদের কাছে রেখে যেতে চাই। যে বাবাকে হারিয়েছি সেই বাবা মাটির ঘরে, তাহলে কি ভাবছে? আমি কি নেক সন্তান হতে পেরেছি? আবার যে বাবা পৃথিবীতে বেঁচে আছেন, আমি কি সেই বাবার যোগ্য সন্তান হতে পেরেছি? দুইটা প্রশ্ন আপনাদের কাছে রেখে যেতে চাই। এক হচ্ছে হাদিস, দুটোই। একটি হচ্ছে যে আপনি কি বাবা মায়ের যোগ্য সন্তান হতে পেরেছেন? যদি না হতে পারেন, আরেকটি হচ্ছে বাবা মা
মাটির কবরে শুয়ে আছে, কেমন আছে? শীতের ভেতরে আমরা এত পোশাক পরেছি, আমাদের শীত লাগে। একবার চিন্তা করেন তো, আমার বাবা কি আসলে ভালো আছে না খারাপ আছে এই কবরের ভেতরে? ভালো থাকার একটাই কারণ, নেক আমল এবং নেক সন্তান এবং দান খয়রাত। সুতরাং যারা বাবা হারিয়েছে বেশি বেশি দান করবেন। আমার এখানে কাতার প্রবাসী দেলোয়ার ভাই আছেন, পেছনে দাঁড়িয়ে আছেন। উনি বাবা মা দুজনকেই হারিয়েছেন। উনি আমাকে বলেন যে তারেক ভাই, আমার সকল সম্পত্তি চলে যাক, সব নিয়ে যাক, কিন্তু যদি বাবার মুখটা একবার দেখতে পেতাম। বাবা তুমি কেমন আছো, ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো, ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো, ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো, ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। তোমার মতো আপন কেহ পাই না তোমার খোঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। তোমার মতো আপন কেহ পাই না তোমার খোঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা,
বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো ইসলামিক মিডিয়া টিভি কুরআন হাদিসের কথা বলে। ইয়া রহমান ইয়া রহিম আল্লাহ আল্লাহ মেহেরবান अल्लाह मेहरबान। আমরা একটু জিকির করব সুরে সুরে। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের মৃত্যু পরবর্তী সময়ে মহান রব্বুল আলামিন স্বয়ং তিনি সুর দিয়ে পবিত্র কোরআন তেলাওয়াত করবেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করবেন, দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন। এরকম হাজার কোটি কোটি মানে আল্লাহর সকল রহস্যের যে মানুষগুলো বিমোহিত হয়ে শুনবেন। সুতরাং এই সুর পৃথিবীতে এসছে, এটি হলো স্বর্গীয় একটি ধারা, আল্লাহর দেয়া একটি নিয়ামত। এই সুরকে আপনারা ভালোবাসবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ইয়া আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার পথে আমার জীবন কবুল করো ও গো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ Allahu Akbar সবাই বলেন মারহাবা একটি ব্যতিক্রমী কণ্ঠ আমার কাছে ভেসে এসেছে সেটি হচ্ছে এই হযরত একটি সুর ওনার একটি সুর আমার কানে বারবার ভেসে এসেছে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ উনি কিছু কাজ দিয়েছেন লা ইলাহা আনকমন চিন্তা করেছেন লা ইলাহা এটি হচ্ছে মীরের কাজ এটি হচ্ছে সুরের প্রতি মানুষ আসক্ত হয় আল্লাহ রাসূলের যুগে হাসান বিন সাবিতকে আল্লাহ রাসূল নিজের গায়ের চাদর দিয়েছেন তৎকালীন যুগে যাদের সাংস্কৃতিক গুণে গুণান্বিত ছিল সবাইকে কবি বলা হতো যুদ্ধের ময়দানে আপনারা নিশ্চয়ই জানেন যুদ্ধে অংশগ্রহণ করবার জন্য হাসান বিন সাবিত গিয়েছেন আল্লাহ রাসূল বলেছেন কুরাইশরা যেভাবে কাফেরেরা যেভাবে আমাকে ছন্দ দিয়ে কবিতা দিয়ে আঘাত করছে তুমি কি পারবা না সেরকম করে আঘাত করতে সেরকম ছন্দ তৈরি করে পাল্টা জবাব দেওয়ার জন্য বলেছেন এভাবে শিল্পী কবিদের ব্যাপারে অনেক হাদিস দলিল রয়েছে আগ থেকেই আমরা জানি সম্রাট আকবর তানসেনের তৎকালীন গান শুনে তৎকালীন 1 লক্ষ রুপি তাকে দিয়েছে দ্বিতীয় গান শুনে তার মেয়ের সঙ্গে তাকে বিয়ে দিয়েছে আমাদের দেশে যদি আমরা আসি বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এরকম অগণিত গান দেশ মাতৃকার জন্য দেশ প্রেমের জন্য আত্মার পরিশুদ্ধ করবার জন্য ভূমিকা রেখেছে এবং আমি বলেছি রব্বুল আলামিন নিজের সুর দিয়ে দাউদ আলাইহিস সালাম নিজের সুর দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সুর দিয়ে কোরআন তেলাওয়াত করবেন এরকম মজলিসে মানুষ বিমোহিত হয়ে যাবে সেই সুরের টানে প্রিয় ভাইরা সুর দু ধরনের আছে একটি হচ্ছে মানুষকে খারাপ পথে নিয়ে যায় একটি হচ্ছে মানুষকে ভালোর দিকে আহ্বান করে ডান হাতের কিছু কাজ আছে যেগুলো কল্যাণকর বাম হাতের কিছু কাজ আছে সবগুলোই কল্যাণকর এর ভিতরে ওর কাজগুলো লো কোয়ালিটি সুতরাং সুর আমরা প্রতিনিয়ত অনেক গান শুনছি আমরা ইসলামী গান হাম নাত এগুলো শুনবো কি শুনবো তো ইনশাআল্লাহ দে দে পাল তুলে দে মাঝি হারা করিস না ছেড়ে দে নৌকায়
ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল তুমি যার শাখা তার কিসের ভাবনা, তুমি যার শাখা তার নেই তো ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দেদ পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। অনুরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, অনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। অনুরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, অনুরের বাতি জ্বলে বাংলার ঘরে ঘরে। ও দয়াল তুমি যার শাখা তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দেদ পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমরা যাব ইসলামিক মিডিয়া টিভি কুরআন হাদিসের কথা বলে। রসূল নামে কেলো মদিনা, রসূল নামে। ওরে আকাশের ওই চন্দ্র কে রে, ওকে আনলো দুনিয়ায়, রসূল নামে। গলেতে তসবির মালা, কে চলে ওই কামলিওয়ালা রে। গলেতে তসবির মালা, কে চলে ওই কামলিওয়ালা রে। ওরে এমন দরদীর কথা, ওরে এমন দরদীর কথা, শুনলে পরাণ জুড়ায়, রসূল নামে কেলো মদিনায়, রসূল নামে। দেখি নাই শুনি নাই কথা,
মানুষে না সে মানুষের ব্যথায় রে দেখি নাই শুনি নাই কোথায় মানুষে না সে মানুষের ব্যথায় রে ওরে আমার মনের দরগা তলে ওরে আমার মনের দরগা তলায় তারে ডেকে নিয়ে আয় রসূল নামে কেলো মদিনায় রসূল নামে কেলো মদিনায় রসূল নামে। আল্লাহকে ডাকার ব্যাপারে কোনো কার্পণ্য করা যাবে না, যাবে কি? তাহলে আল্লাহ সওয়াব দেওয়ার ব্যাপারেও কার্পণ্য করবেন। আল্লাহ কখনো রহমানুর রাহিম বলেছেন, কখনো আবার উনি শক্ত হবার ব্যাপারে বলেছেন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। ঠিক কিনা বলেন তো? আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আকবার।